জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন সেনা হত্যা করলে $30,000 পুরস্কারের ঘোষণা ইরানের। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের নিন্দায় 8 মুসলিম দেশ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের। মার্কিন সেনা হত্যা করলে $30,000 পুরস্কার ঘোষণা ইরানের। মার্কিন সেনাকে হত্যা বা আটক করে কৃতপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে 500 কোটি তুমান প্রায় $30,000 মার্কিন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাতামি এ পুরস্কার দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সাধারণ মানুষের অর্থায়নে পরিচালিত একটি উদ্যোগের আওতায় এ পুরস্কার দেওয়া হবে। হাতামির ঘোষণা অনুযায়ী কোনো ব্যক্তি আগ্রাসী মার্কিন সেনা হত্যা বা আটক করে ইরানি কৃতপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে তাকে 500 কোটি তুমান দেওয়া হবে। এ ধরনের কাজে কোনো সাহসী ইরানি নারী সফল হলে তাকে দ্বিগুণ অর্থাৎ 1000 কোটি তুমান পুরস্কার দেওয়ার কথা জানান তিনি। এছাড়া অভিযানের ব্যাহত অস্ত্রটি বাজার মূল্যের দ্বিগুণ দামে সেনাবাহিনী কিনে নেবে এবং পরে সেটি একটি বিশেষ সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান ইরানের সেনাপ্রধান। হাতামি বলেন, ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা দ্রুত পুনর্গঠন ও সম্প্রসারণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এসব সক্ষমতার কিছু অংশ প্রদর্শিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রতিরক্ষারা বড় ধরনের ভুল হিসাব করেছে দাবি করে হাতামি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের কোনো সীমাবদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খামেনির নির্দেশে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোয় নতুন করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান হাতামি। তার ভাষ্য, আঞ্চলিক সামরিক উত্তেজনা যত বাড়বে ইরান তত বেশি দৃঢ় অবস্থান নেবে। মার্কিন সেনাদের বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার পর খবর এমন সময় এলো যখন হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা তীব্র রয়েছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের তীব্র সমালোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান হোলেন বলেন, মার্কিন সেনা সদস্যের প্রতি ট্রাম্প ও হেগসেথের উদাসীনতা লজ্জাজনক। এই যুদ্ধ আমাদের দেশকে আরও নিরাপদ করছে না। দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এর সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি ট্রাম্প প্রশাসন যেভাবে মোকাবিলা করছে তারও সমালোচনা করেন তিনি। প্রায় 9 মাস ধরে মোতায়েন থাকা আব্রাহাম লিঙ্কনের সদস্যদের দীর্ঘদিন সমুদ্রে অবস্থান, সীমিত বন্দরে যাতায়াত এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে মার্কিন আইন প্রণেতা ও সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে জবাবদিহিতার দাবি উঠেছে। ভ্যান হোলেন বলেন, আমাদের সামরিক সদস্য ও তাদের পরিবার আরও ভালো কিছু পাওয়ার অধিকার রাখে। তাদের সুরক্ষার সবচেয়ে ভালো উপায় হলো এই যুদ্ধের অবসান ঘটানো। এদিকে আব্রাহাম লিঙ্কনের সরিয়ে দায়িত্ব নিতে USS জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ সময় মোতায়েন থাকা লিঙ্কনের ক্রুদের জন্য অবশেষে রোটেশনের সুযোগ তৈরি হচ্ছে। ইরান যুদ্ধ বন্ধে ভ্যান হোলেন এর আগেও কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা ব্যবহারের উদ্যোগ নিয়েছিলেন। এপ্রিলে তিনি অন্য ডেমোক্রেট সিনেটরদের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ওয়ার পাওয়ারস রিজলিউশন উত্থাপন করেন। ইসরায়েলের নিন্দায় 8 মুসলিম দেশ। ফিলিস্তিনের গাজা নিয়ে প্রস্তাবিত সমন্বিত শান্তি পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দখলদারদের এমন কাণ্ডের নিন্দা জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ 8 মুসলিম দেশ। সোমবার 17 আগস্ট যৌথ এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত পরিকল্পনা থেকে সরাসরি সরে যাওয়ার শামিল এবং এটি পরিকল্পনাটির বাস্তবায়নকে হুমকির মুখে ফেলছে। সেখানে আরও বলা হয়, ইসরায়েলের এই প্রত্যাখ্যান গাজা ও অকৃত ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ফলে গাজায় শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। আর দেশ জানায়, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর রোডম্যাপ গ্রহণ ছিল
বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার ফল। ইসরায়েলের বর্তমান অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন এই প্রচেষ্টার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। দেশগুলো আরও বলেছে, ন্যায়সঙ্গত, স্থায়ী ও সার্বিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে। বিবৃতিতে সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়ন এবং সমন্বিত শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়া যোগ না দেওয়ার দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের খুব ভালো সম্পর্কের কথাও উল্লেখ করছেন তিনি। রোববার 16 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অন্তত ব্যয়বহুল। এসব মহড়ার বড় অংশের ব্যয় যুক্তরাষ্ট্র বহন করে। একই সঙ্গে তার দাবি, মহড়াগুলোর উত্তর কোরিয়ার প্রতি এমন একটি সংকেত পাঠায় যা অনুপযুক্ত ও বৈরী। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত যৌথ সামরিক মহড়া পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করার মার্কিন প্রচেষ্টায় যোগ দেওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন, তবে সিউল তাতে রাজি হয়নি বলে জানান তিনি। ট্রাম্প লেখেন, দক্ষিণ কোরিয়াকে তিনি জিজ্ঞেস করেছিলেন তারা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে মার্কিন প্রচেষ্টায় যোগ দিতে চায় কিনা। জবাবে তারা না বলেছে এবং ধন্যবাদ বলেছে। যদিও ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ইরান প্রসঙ্গটি যৌথ সামরিক মহড়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া সোমবার শুরু হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেন, মহড়া বাতিল করার জন্য তখন অনেক দেরি হয়ে গেছে, তবে ভবিষ্যতে এসব মহড়ায় পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার ইঙ্গিত দেন তিনি। গত সপ্তাহে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা উলচি ফ্রিডম শিল্ড মহড়ার ঘোষণা দিয়েছিলেন। 11 দিনব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 দক্ষিণ কোরীয় সেনা অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছিলেন, মহড়ার পরিসর আগের বছরগুলোর কাছাকাছিই থাকবে।